আজ আমরা এখানে NSRCC চেস হলে যে সংবর্ধনা অনুষ্ঠান মাস্টার অ্যাথলেটিক্স যারা পার্টিসিপেট করবে জাতীয় স্তরে আমাদের মহারাষ্ট্রের পুনেতে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আমি শুনছিলাম মনোযোগ সহকারে যে আগের বছর যে পার্টিসিপেশন এবং অ্যাচিভমেন্ট তার তুলনায় এই বছর আমাদের প্রতিযোগিনী অনেক বেশি। আমরা উত্তর পূর্বাঞ্চলে এটা প্রান্তিক রাজ্য ত্রিপুরা, যেমন ভৌগোলিক অবস্থান তেমন আয়তনেও আমরা লোকসংখ্যার অনুপাতেও অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ছোট। সেই অবস্থায় আমরা দেখেছি স্কুল স্তরে বা অ্যাসোসিয়েশনগত বিভিন্ন ইভেন্টে আমাদের রাজ্যের খেলাধুলার পরিধি অনেকটা সমৃদ্ধ। তো আপনারা কিছুদিন আগে একটা গ্রুপ আমাদের রাজ্য থেকে 11 জনের প্রতিনিধি ফিলিপিন্সে এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তার মধ্যে অনেক সাফল্য এনেছেন, সবাইকে সাধুবাদ। অনেকে বিভিন্ন কারণবশত যেতে পারেননি, কিন্তু অন্যান্য রাজ্য থেকে যারা গেছিলেন একটা বড় টিম আমাদের দেশ থেকে অংশগ্রহণ করে সাফল্য এনেছে। তো শুনছিলাম আমি খুব মনোযোগ সহকারে যে আমাদের মাস্টার অ্যাথলেটস এখনও ফিজিক্যালি ফিট আছেন, 75 বছর বয়সে ফিল্ডে এখনও প্রতিযোগিতা আসরে নামেন। তো এটা আমাদের আগামী প্রজন্মের কাছে একটা সিম্বলিক একটা দৃষ্টান্তস্বরূপ যে মানুষ ইচ্ছা করলেই অনেক কিছু উন্নতির শিখরে উঠতে পারে। খেলাধুলা, পড়াশোনা, পাস ফেল, হার জিত তো আছেই, কিন্তু এর মধ্যে আমাদের এগিয়ে যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু আপনারা দৃষ্টান্ত। আমাদের অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন তারা যথেষ্ট পরিশ্রম করছেন। ইতিমধ্যে আমরা সরকারিভাবে যারা অফিসিয়েটিং করার জন্য আমাদের নিয়ে যাবেন আমরা অর্ডার করে দিয়ে দিয়েছি, যাতে সরকারি যারা অফিসিয়াল যাবেন তারা আপনাদের সঠিকভাবে পরিচর্যা করে